হ্যালো বন্ধুরা, আজকে 14ই মার্চ এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ক্রমশ ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঠিক আমাদের পূর্ব দিকে ক্রমশ হাওয়া বওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের কলকাতা দিকে কালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে। এবং আগামীকাল মানে 13 দিকের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলে যায় ঠিক আমাদের পশ্চিম রাজ্যের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টাতে প্রচণ্ড আকারে গরম পড়তে পারে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আসাম এবং আমাদের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং রাজস্থান এবং আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও মারাঠাওয়াড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে, প্রায় 38 থেকে 40 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে, মানে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আজকে একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবো, তারই ফলে আমাদের উত্তর ভারতের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ক্রমশ জলীয় বাষ্প ঢোকার কারণে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ক্রমশ দক্ষিণ হাওয়া বইছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বিশেষ করে 25 থেকে 16 তারিখের মধ্যে কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে কালবৈশাখীরও দেখা মিলতে পারে। বিশেষ করে কলকাতা থেকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হয় 15 থেকে 16 তারিখের মধ্যে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 11টার দিকে আমাদের উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের কালকে রাতের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দিকে হতে পারে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ি বেশ কিছু অঞ্চলে এবং কোচবিহারের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে এবং তারই মধ্যে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আজকে নতুন করে একটু পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক আছে বিকেল থেকে রাতের মধ্যে। এর ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের পূর্ব দিকের অঞ্চলগুলি ঠিক আমাদের ঢাকার দিকে এবং সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে, ক্রমশ দক্ষিণ হাওয়া বইতে পারে এবং কিছু অঞ্চলে পূর্বের দিকেও হাওয়া বইবে এবং তারই ফলে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এবং আমাদের 15 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের উত্তর ভারতের দিকে এবং নতুন করে পশ্চিম ঝঞ্ঝাটি 14 থেকে 15 তারিখের মধ্যে ঢোকার ফলে আমাদের উত্তর ভারতের দিকে 15 থেকে 16 তারিখের দিকে 16 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। রবিবার দুপুরে 1টার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং মুর্শিদাবাদ দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে রবিবারে বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, দুই বর্ধমানের দিকে, এইদিকে আমাদের বীরভূমের দিকে আছে, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও দুই বর্ধমানের দিকে হতে পারে এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং দুই মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে বৃষ্টিপাতটি লক্ষ্য করা যেতে পারে এবং সন্ধ্যা 8টার দিকে আমাদের এই বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের বাংলার ওপর দিয়ে ক্রমশ আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে। এর ফলে সন্ধ্যা 8টার দিকে আমাদের সিলেট, ঢাকার দিকে, বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবারের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সোমবার ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং 17 তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দফায় দফায় বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমান এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুর এবং আমাদের ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে।
এবং আজকে দুপুরবেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে উঠতে পারে কলকাতার দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে, আর পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 থেকে 38, মানে বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকের ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 25 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে। এবং রবিবার ঠিক সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে থাকতে পারে কলকাতার দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, আর পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে আমাদের 35 থেকে 35 ডিগ্রি আশপাশে। এবং আমাদের পশ্চিম ভারতের দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হয়, ঠিক আমাদের আহমেদাবাদের দিকে 36 থেকে 37, এবং কিছু অঞ্চলে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এবং আমাদের নাগপুরের দিকে 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে হালকা থেকে মাঝারি, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।